দেখো বৃষ্টি হয়ে পুরো কলপাড়টা একদম জল জমে গেছে। তো ভিডিওটা ছিল অনেক দিন আগের, মানে বাবার বাড়ি ছিলাম তখনকার। তো দেখো সকালে উঠে বারান্দায় বসেছিলাম একটু, আর বাইরের দিকে তাকিয়েছিলাম। তো তোমরা বুঝতে পারছো না হয়তো, একটু কুয়াশা কুয়াশা মতো ছিল। আর তারপরে দেখো গাছে কত সুন্দর ছোটো ছোটো ফুল ফুটেছিল। আর এই ফুলগুলো এখনও হয়নি, এগুলো বেশ গোলাপি কালারের হয়। আর তারপরে ঘুম থেকে উঠে আমি একটু বাইরে চলে এসেছিলাম, আর যেহেতু বৃষ্টি হয়েছিল একটু ওয়েদারটাও ঠান্ডা ঠান্ডা ছিল। তারপরে দিদিও চলে এলো মুখ ধুয়ে, এদিকে কাকি উঠোনটা ঝাড় দিচ্ছিলো, আর মা এখানে সকাল সকাল স্নান করে আয়নার সামনে মাথা আসাচ্ছিলো। তো আমি একটু ভিডিও করে নিলাম। মা বললো এখনও সিঁদুরটা পরিনি। আমি বললাম ঠিক আছে, পরে পরে নিও। আর এখানে দিদির ছেলে শুয়েছিল। আর তারপরেই আমি দেখো চলে এলাম বারান্দায় বাবা আর ছেলে ওখানে শুয়েছিল। আর বাবা কিন্তু রোজ মাঠে যায় সাইকেল নিয়ে, তাই সাইকেলটা একটু দেখছিল। আর তারপরে আমি ব্রাশ কোলগেট নিয়ে বসে পড়েছিলাম আবার বারান্দায় বসে বসে ব্রাশ করছিলাম আর বাইরের দিকে তাকিয়েছিলাম। আর তারপরে আয়নার সামনে দাঁড়িয়ে দেখো একটু ঢং করছিলাম আর দেখাচ্ছিলাম যে মানে আমি তো বাড়িতে সবসময় শাড়ি পরি, আর বাবার বাড়ি ছিলাম তাই নাইটি পরেছিলাম। তারপরে মাকে বললাম যে এবার তুমি সিঁদুর পরেছো, তাহলে এবার একটুখানি ভিডিও করে নিয়ে দাও। তাই একটুখানি ভিডিও করে নিয়েছিলাম। তো দিদিকেও একটু নিয়ে নিয়েছিলাম ভিডিওতে, আর সবাই মিলে কিছু একটা কথা বলছিলাম আর হাসছিলাম। তারপরে মুখ টুক ধুয়ে খেয়ে নিয়েছিলাম চা টোস্ট বিস্কুট দিয়ে। আগে খুব খেতাম এই বিস্কুট দিয়ে, এখন আর খাওয়া হয় না। আর বাচ্চাগুলোর জন্য একটু বিস্কুট নিয়ে নিয়েছিলাম। আর তারপরে দেখো আমি একটু রেডি হয়ে নিয়েছিলাম। তো কোথায় যাব সেটা তোমাদের পরে বলছি। আর এই যে দেখো দিদি আমি দুজনেই একটু রেডি হয়ে নিয়েছিলাম। আর ওই যে দিদির ছেলে আমাদের পুচকাটা, এই যে আমার ছেলে, চারজন মিলে রেডি হয়ে কোথায় যাচ্ছি তোমাদের অবশ্যই বলবো। ভিডিওটা দেখতে থাকো। আর তারপরে দেখো ওই যে একটা নতুন মন্দির হচ্ছে, আর এই যে রাস্তার পাশ দিয়ে কিন্তু এগুলো সব জমি। তো টোটোয় করে কোথায় যাচ্ছি আমরা ভিডিওটা দেখতে থাকো, তাহলেই বুঝতে পারবে। আর এই যে এই পাশে দেখো ওটা কিন্তু বাঁধ, ওই পাশেই কিন্তু নদী। আর এখানে আমি দিদিকে বলছিলাম যে একটু ভিডিও করে রাখি, যখন বাড়ি চলে যাব, যখন মনটা খারাপ লাগবে তখন ভিডিওগুলো দেখব, তাই একটু ভিডিওতে সবাইকে নিয়ে নিয়েছিলাম। আর এই যে মনা দেখো চুপটি করে বসেছিল, শরীরটা যেহেতু খারাপ ছিল। তারপরে এবার বলি যে আমি কোথায় যাচ্ছি। আমি যাচ্ছিলাম দিদি বাড়ি, কারণ আমি যখন বাবার বাড়ি যাই তখন দিদিও আসে, ও ওই কদিন থাকে। তো ওর যেহেতু একটু কাজ ছিল। আর এই যে দেখো এখানে দেখাচ্ছি তোমাদের, এটা আমার স্কুল পার হয়ে গেলাম এটা। আর এই যে দিদি বাড়ির কাছাকাছি চলে এসেছি। ওর যেহেতু কাজ ছিল তাই ও একটু বাড়ি এসেছিলো, তো আমাকে বললো তুইও চল আমার সাথে। তো আমিও এসেছিলাম দিদি বাড়ি। তো দিদি বাড়ি একটা দিন ছিলাম, আর তারপরে চলে গিয়েছিলাম আবার বাড়ি। পরের দিন চলে এসেছিলাম শ্বশুর বাড়ি। আর এই যে এটা দিদি বাড়ি চলে এসেছিলাম। আর তারপরেই দিদি থাকে দোতলায়, তো সেখানে উঠে গিয়েছিলাম। আর দরজা খুলে এই যে দেখো এটা